অন্নপ্রসাদ গ্রহণ করে আমরা এবার চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমরা একদিনেরই রুম নিয়েছিলাম, আর যেটা বলেছিলাম যে রুমটা যদি আমরা ঠিক টাইমে আমি চেক আউট করতে পারি তাহলে আমরা আবার 1200 টাকা রিটার্ন পেয়ে যাবো। সেই 1200 টাকা আমরা রিটার্ন নিয়েছি। তারপর আমরা এখানে এসে প্রসাদ গ্রহণ করলাম আর করে এবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস নিয়ে সোজা মার্কাপুর, আর বিকেলবেলা 6:40 আবার ট্রেন আছে আমাদের তিরুপতি যাওয়ার। সেই ট্রেন ধরে আমরা তিরুপতি উদ্দেশ্যে রওনা দেবো। এবার বাস ধরি, বাসে করে বাস আবার কোন বাস পাই সেটা আপনাদের বলছি। এখান থেকে আপনারা ডাইরেক্ট তিরুপতিরও বাস পেয়ে যাবেন 2 টাইম, একটা চলে দুপুর 2টো আর একটা চলে হলো সন্ধেবেলা 7:45 লাস্ট বাস। মানে এখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন, ওই 9 ঘন্টা 8 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনাকে তিরুপতি। আমরা যেহেতু ট্রেনেরটা করে রেখেছিলাম, আমরা দেখলাম যদি আমরা এখান থেকে 2টোর বাস নিতাম তাহলে আমরা সেই রাত 1টা বা 2টো নাগাদ পৌঁছাচ্ছি। সেক্ষেত্রে আমার ট্রেন পৌঁছাচ্ছে 4টে, ট্রেনটাই কমফোর্টেবল জার্নি হবে। ওই হিসেবে আমরা ট্রেনেই চলে যাবো, যেহেতু আমাদের ট্রেনের টিকিট কনফার্ম আছে ওর জন্য। আর প্রচুর লোক এসছে এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। বাস চলে এসছে, এই যে মার্কাপুরের বাস। এবার বাসে উঠছি আমরা। ফাইনালি বাসটা এই শ্রীশৈলম থেকে ছাড়ছে। এখন বাজে 1:47 আর আমরা কাউন্টার থেকে রিজার্ভেশন করিনি। আপনারা যে সবসময় আসবেন শ্রীশৈলমের এই বাসের যে কাউন্টার আছে ওখান থেকে কিন্তু বাসের টিকিটটা রিজার্ভেশনটা কনফার্ম করে নেবেন সিটটা, নাহলে জেনারেল যে বাসগুলো আছে খুব ফুল হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর রিজার্ভেশন করলে আপনার সিট আপনি পেয়ে যাবেন। আমরা করিনি কিন্তু আমরা সিট পেয়ে গেছি, এটা আমাদের কপাল। এইবার আমরা এখান থেকে যাচ্ছি মার্কাপুর রেলওয়ে স্টেশন। প্রায় 2টো বেজে গেছে, 1:47। কটা বাজে দেখি, আসার সময় তো প্রায় 3.5 ঘন্টার উপরে লেগেছিলো, আর যাওয়ার সময় কতক্ষণ লাগছে সেটা আপনাদেরকে বলবো। আর এটাই হলো স্টেশন বাস স্ট্যান্ডটা। আর আমাদের বাসটা এবার ছাড়বে এখান থেকে। আর এখান থেকে মার্কাপুর পর্যন্ত এই রিজার্ভেশন বাসের ভাড়া হলো 215 টাকা, আর নর্মাল যে বাসগুলো আছে ওটার ভাড়া হলো 100 টাকা। হর হর মহাদেব। বন্ধুরা, আজ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের পর শুরু হচ্ছে আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়। শ্রীশৈলমের পবিত্র ধাম থেকে এবার আমরা রওনা দিচ্ছি মার্কাপুর রেলওয়ের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে যাব দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র তিরুপতি বালাজি মহারাজের দর্শনে। মহাদেবের আশীর্বাদ নিয়ে এবার চলেছি শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর ধামের পথে। চলুন শুরু করি আজকের যাত্রা। মল্লিকার্জুন মহাদেবের দর্শন সম্পন্ন করে আমরা বাসে করে মার্কাপুরের দিকে এগিয়ে চলেছি। পাহাড়ি রাস্তা, সবুজ প্রকৃতি আর শ্রীশৈলমের স্মৃতি এখনও মন ভরে রেখেছে। দীর্ঘ বাস যাত্রার মাঝে একটু বিরতি, রাস্তার ধারে থেমে গরম গরম সুইটকর্ন আর লঙ্কার চপ খেয়ে ভ্রমণের মাঝে এই ছোট ছোট মুহূর্তগুলোই যাত্রাকে আরও স্মরণীয় করে তোলে। এটি লক্ষ্মী চেন্নাকেশব স্বামী মন্দির। ভগবান বিষ্ণু চেন্নাকেশব রূপকে উৎসর্গ করা এই প্রাচীন মন্দিরটি মার্কাপুরের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। মন্দিরের সুন্দর স্থাপত্য ও আধ্যাত্মিক পরিবেশ ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে। বিশ্বাস করা হয় বহু শতাব্দী প্রাচীন এই মন্দিরে ভগবান চেন্নাকেশব স্বামী ও দেবী লক্ষ্মী পূজা হয়ে আসছে। দূর দূরান্ত থেকে ভক্ত এখানে দর্শনে আসেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করেন। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শনের পর এখানে এসে ভগবান বিষ্ণুর আশীর্বাদ নেওয়ার সুযোগ পেলাম। শিব ও বিষ্ণু দুই দেবতার কৃপা নিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য তিরুপতি বালাজি মহারাজের দর্শন। মন্দিরের সামনে থেকে একটা অটো করে নিলাম মার্কাপুর রেলওয়ে স্টেশনের যাওয়ার জন্য। অটো ভাড়া নিচ্ছে পার পার্সন 30 টাকা। ওং নমঃ শিবায়। শ্রীশৈলম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন শেষ করে এবার শুরু হচ্ছে আমার জীবনের আর একটা বড় স্বপ্নের যাত্রা। রেস্টুরেন্ট থেকে মশলা ধোসাটা নিয়ে এসেছি, 40 টাকায় দারুণ দিয়েছে। শ্রীশৈলমের ওখানে যেটা 50 টাকা তো ফুল মশলা দেয়নি, এখানে 40 টাকায় ফুল মশলা ধোসা, দারুণ। আমি এখন ধরবো এই মার্কাপুর স্টেশন থেকে 17261
গুন্টুর টু তিরুপতি এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিনই চলে। এই ট্রেনের টাইম মার্কাপুরে 6:40, আর কালকে তিরুপতি পৌঁছাবে ঠিক ভোর 4টের সময়। টোটাল 9 ঘন্টা 20 মিনিট টাইম লাগে। তো ট্রেনের টাইম হয়ে গেছে, আর ঠিক 10 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। ট্রেনটা আসছে মার্কাপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন ধরবো, ট্রেনে উঠে তারপর আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছে, B1 আমাদের বগি। পুরো আমাদের ট্রেন চলে আসলো 17,261 গুন্টুর টু তিরুপতি। S1 আর S1-এর পরে হলো A1 আর তারপরেই B1 একদম আমরা যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে সেখানেই দাঁড়াবে। একদম পারফেক্ট দাঁড়িয়েছে B1। আর 61 খোলা নেই, মানে খুলবে। B1-এ আমরা এই ট্রেনে উঠছি। B1-এ উঠে গেছি। আমাদের 53-54 আমাদের। ওদিক দিয়ে উঠলে কাছে হতো, দরজাটা খোলা নেই। हाँ ये 53 और 54 ये मेरा है और 53 ऊपर, ये दोनों हम लोगों का है। थोड़ा खाली करना पड़ेगा, ठीक है। ছেড়ে দিল 17,261 গুন্টুর টু তিরুপতি এক্সপ্রেস। আর আমরা রওনা দিচ্ছি এবার তিরুপতি বালাজির উদ্দেশ্যে। টোটাল 411 কিলোমিটার আর টাইম লাগবে 9 ঘন্টা 20 মিনিট। তো এবার সেই বালাজি দর্শন করব। জয় শ্রী বালাজি, জয় গোবিন্দা। ট্রেনটা ঠিক এখানে এসেছে 20 মিনিট লেট করেছে। 20 মিনিট ট্রেন লেটেই ছাড়লো এই মার্কাপুর স্টেশন থেকে। দেখা যাক কালকে 4টের সময় ট্রেন তিরুপতি পৌঁছায় কিনা, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আজ শুধু দর্শন নয়, আজ আমি ভগবান বালাজির চরণে আমার চুল দান করতে যাচ্ছি। অনেক দিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছা ছিল তিরুপতি বালাজির সামনে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করা। মল্লিকার্জুন মহাদেবের আশীর্বাদ নিয়ে আজ সেই ইচ্ছা পূরণ করতে চলেছি। তিরুপতি পৌঁছে প্রথমে মাথার চুল দান করে তারপর সেই শ্রী বালাজির দর্শন করব। সপ্তাহে প্রতিদিন চলা এই গুন্টুর টু তিরুপতি এক্সপ্রেসের ভাড়াটা একটু জেনে নিন। এই ট্রেনের এসি সেকেন্ডের ভাড়া হলো 995 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া হলো 700 টাকা, আর স্লিপার ক্লাসের ভাড়া হলো 260 টাকা। এই ট্রেনে কিন্তু এসি ফার্স্ট নেই, আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড সার্ভিসও নেই। আমরা যে B1-এ আছি, আর B1-এ আমরা যে 54-53-তে আছি, আর এখানে একটাই চার্জিং পয়েন্ট। আমরা 6টা সিট আছে, এখানে 6 জন ইউজ করবে একটা চার্জিং পয়েন্ট। এখানে কি আর বানানো যেত না আশেপাশে? মহারাজ, এই যে মহারাজের সিট পড়েছে এইখানে। এই যে মহারাজ কোন সিট? আমার সিট হচ্ছে ওখানে, আনন্দ সিট হচ্ছে এখানে। লাচ্চা পরোটা আর চাপাটি, আর এই দুটো সবজি নিয়েছি। এবার রাতের খেয়ে নেবো। এটা কি খাচ্ছি বুঝতে পারছি না, যা ঝাল। এখানকার লোক যে কি ঝাল খায় বাবা। বিছানা হয়ে গেছে যেমন, এবার আমি শুয়ে পড়বো। গুড নাইট, টাটা। অবশেষে নেমে গেলাম সেই তিরুপতি রেলওয়ে স্টেশন। আমাদের টোটাল 411 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে ঠিক 10 মিনিট লেটে চলছিল। 10 মিনিট লেটে এখানে এসছে, আর তিরুপতি আমরা পৌঁছেছি এই 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা এসে আমরা এবার সোজা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি সিঁড়ি ধরে। এতদিন যে নামটা মনের মধ্যে শুধু জপ করছিলাম, আজ সেই জায়গাতে পা রাখলাম। এখান থেকে শুরু হবে আমার তিরুমালা যাত্রা শ্রী বালাজি মহারাজের দর্শনের জন্য।